হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাইফ। কালকে আমরা কোয়াড্রিক ইকুয়েশনের কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে কোয়াড্রিক ইকুয়েশন কাকে বলে, কোয়াড্রিক ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয়, প্রোডাক্ট অফ দ্য রুট, তারপরে সাম অফ দ্য রুট, ডিসক্রিমিনেট, এগুলো কীভাবে করতে হয়, পলিনোমিয়াল কাকে বলা হয়, ভেরিয়েবলস কাকে বলা হয়, এগুলো ব্যাপারে বুঝেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 1.1 কোয়াড্রিক ইকুয়েশন। তো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে, which of the following polynomial is a quadratic polynomial। মানে আমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে যে আমরা বোঝাইছিলাম ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, সেই ফর্মে এটা আসছে কিনা সেটা বোঝাতে হবে আমাদেরকে। তাহলে শুরু করি প্রথম অঙ্কটা। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে, x² মাইনাস 7x প্লাস 2। আচ্ছা, এটা ভ্যালু পাওয়ারটা 2 আছে, তারপরে পাওয়ারটা কম আছে 1-এ আছে, তারপরে পাওয়ারটা x0, তার মানে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 2 এই ফর্ম্যাটে আসতেছে। হ্যাঁ আসছে, দেখো x² আছে, দেখো x আছে, দেখো কনস্ট্যান্ট আছে, মিলছে এভাবে। তাহলে এ বি সি আর রিয়েল নাম্বার, আমি শর্ট ফর্মে লিখছি নাম্বারটা, তোমরা কিন্তু নাম্বারটা ঠিকমতো লিখবা। এ নট ইকুয়াল টু 0, বাস এটুকু লিখে দেবা, এইটুকু লিখলেই যথেষ্ট। তাহলে পরের অঙ্কটা কি আছে, 7x টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউটিভ লতেই হবে। তাহলে 7x 5x² প্লাস, এই যে প্লাস এটা দিলাম, প্লাস জানা হবে না, মাইনাস 2x হবে। ঠিক আছে, তাহলে কি হলো 7x টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্সের সঙ্গে এক্স মাল্টিপ্লাই হলো, তাহলে x² হলো, মাইনাস x² হলো, আর মাইনাস প্লাস মাইনাস 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 2x হলো। তাহলে এটা এই ফরমেশনে আসছে, দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আসছে না, আসছে না তো কি লিখে দেবো, ax² প্লাস bx প্লাস c আর নট সার্টিফাইড, আর নট satisfied a comma b comma c আর রিয়েল নাম্বার। এটা না লিখলেও হবে, তুমি এইটুকু যথেষ্ট লিখলে যথেষ্ট। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলতেছে কি বলছে, এটাকে ভাঙে যাওয়ার চেষ্টা করো। 2x², এই যে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, তাহলে 2x² প্লাস 2 5 যা 10, আর এখানে এক্স নাই তো এক্স আসলো, এখানে তো এক্স আছে, মাল্টিপ্লাই এক্স আসবে প্লাস 1। আচ্ছা দেখো তো এটা ওই ফর্মেশনে আসছে, হ্যাঁ x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 ওই ফর্মেশনে। আর ABC আর রিয়েল নাম্বার, a not equal to 0, it satisfied। এটা লিখলেও করতে পারো, আগেরটা তো যেরকম আছে ওরকম লিখতে পারো, তোমার ইচ্ছা। নট স্যাটিসফাইড যেগুলো তোমরা ইট স্যাটিসফাইড করে দিতে পারো। 4 নাম্বারটা 2x মাইনাস 1, তোমাদেরকে বলছিলাম যখন দুটা নাম্বার এরকম টাইপের হবে, একটা হচ্ছে দেখো x1 আর x, এটা আছে, এটা কি আছে, এটা লিনিয়ার ইকুয়েশন। এর আগে আমি বুঝাইছিলাম যে লিনিয়ার ইকুয়েশন কোনটাকে বলা আছে, মানে এ মানে ভেবে না একটা দেওয়া আছে যে এই মানটাই ধরে নাও 2x² প্লাস 10x, এর আগের অঙ্কটা যেরকম বার করছিলাম 10x প্লাস 1
ইকুয়াল টু জিরো ভেবে নাও, আচ্ছা না লিখো যদি, মানে এই দুটো হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন তো এবার বুঝতে পারলাম, তার মানে এই দুটো কী হলো, লিনিয়ার ইকুয়েশন। বাস লিনিয়ার ইকুয়েশন লিখে, লিনিয়ার ইকুয়েশন নট আ DRA quadratic equation. এবার 2 নম্বর কোয়েশ্চনটা দেখো, which of the following equation can be written in the form of ax square plus bx plus c equal to 0 where a b c are real number and a not equal to 0, let us write it. সেমই, কিন্তু আমাকে ডেসক্রাইব করে দেখাতে হবে, ভেঙে দেখাতে হবে। তাহলে কোয়েশ্চনটা কী ছিল, এটাকে ভাঙি। দেখো, এটা দরকার পড়লে তুমি এলসিএম করতে পারো, এলসিএমটা করো। এলসিএম হচ্ছে এক্স, কীভাবে এক্স আনলাম, এর নিচে কিছু নাই তো ওয়ান আছে, এর নিচে কিছু নাই তো ওয়ান আছে। তাহলে এলসিএম যদি ওয়ান এরকম এরকম টাইপের যদি এলসিএম করি বাবা, তাহলে দেখো 1 ইন্টু এক্স যদি করি, 1 দিয়ে করলে এটা 1 হয়ে গেল, একই ব্যাপার হচ্ছে। কিন্তু এক্স দিয়ে করলে কি হয়, এটা এক্স চলে আসছে, এক্স দিয়ে গেলে এটা কেটে গেলে, এটা কেটে গেলে এটা থেকে গেল, তাহলে এক্স ইন্টু ওয়ান কত হয়, এক্সই হয়, তো এক্স অ্যান্সার আসলো। বুঝতে পারলা এলসিএম কী হলো, এলসিএম ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়ান তো এক্সই হবে, এক্সই তো হয়। যেরকম তোমরা 5, 6 করতে হয় এলসিএম করতে হয়, সেম টাইপের। তো এলসিএম হলো এক্স আসলো, এক্স আসার পর এর নিচে কিছু নাই কিন্তু ওয়ান আছে, তো 1 ডিভাইডেড বাই এক্স করলে এক্স আসে অ্যান্সার। তাহলে এক্স ইন্টু এক্স, আর এটা মাইনাস দিলাম, তারপরে এর নিচে কী আছে, ওয়ান আছে, তো 1 ইন্টু এক্স হলে এক্স, তো এক্স ইন্টু ওয়ান করলে 1 ইন্টু এক্স হবে, প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স করলে কত হয়, 1ই আসে, তো 1 ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু 6। এবার দেখো এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, এটা ক্রস মাল্টিপ্লিকেশন মতন চলে আসবে, এখানে কিছু নাই তো ওয়ান আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এটার সঙ্গে প্রথমে এটা মাল্টিপ্লাই, আচ্ছা ওয়ানের সাথে যা মাল্টিপ্লাই তাই তো আসে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই কত, 6x হয়। এটা পরের পেজে এলাম, তাহলে এটাকে ভাঙি এবার, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই 6xটাকে এই পাশে নিয়ে গেলে কী হবে, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হলো, এক্স স্কোয়ার, এই যে দেখো এক্স দুটাই মাইনাসে ঘর আছে, তোমার ইন্টিজার করেছিল, ইন্টিজার মানে প্লাস মাইনাসে পজিটিভের সিম্বলিং সিস্টেম আসছিলো, মানে এই যে নাম্বার লাইন্স করার জন্য, তো এখানে পজিটিভ নেগেটিভ, এটা 1 2 3 4 5 এরকম, আর এদিকে থাকো 1 2 3 4 5 6। তাহলে এটাকে ভাঙার চেষ্টা করো তো, দেখো তো কত ছিল, 1 ছিল, এক্সের আগে কি আছে, কিছু নাই তো 1 আছে, তো 1, তো এটা তো -1, এটা -2 -3 -4 -5 -6। তাহলে কী আছে, এখানে কী আছে, এই দুটাকে করবো, এই দুটো একই আছে, ভেরিয়েবলস দুটো একই। দেখো যদি এখানে স্কোয়ার হয়ে যেত তো ভেরিয়েবলস আলাদা হয়ে যেত, কিন্তু ভেরিয়েবলস দুটো একই, এটারও এক্সের উপরে কিছু নাই, এটা এক্সের উপরে 1 আছে, মানে 1 আছে কিন্তু একই জিনিসটা দেখতে, তো ওই জন্য একই হচ্ছে, ওই জন্য ওটা প্লাস মাইনাস হবে। তো কী করবো, এর আগে এক্সের আগে কী আছে, 1 আছে, তাই এটা 1ই ধরলাম, আর কত আছে সাথে 6 আছে, মানে 6 টাইম যেতে হবে, তাহলে 1 2 3 4 5 6, তো এখানে কত আসবে, একটা আসবে -7, তাহলে -7 হয়ে গেল, তো -7x প্লাস 1, এটা তো পজিটিভ মনে রাখবা, এদিকে পজিটিভ। এবার লিখবো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর কি বলবো, এ বি সি আর রিয়েল নাম্বার,
a not equal to 0, it justify the equation, the quadratic equation format, the quadratic equation format. এবার নেক্সট কোশ্চেন দেখো, এটা কী দেওয়া আছে, এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এটাকে ভাঙার চেষ্টা করি আমি এলসিএম করে, সেম ওভাবে এলসিএম করছিলাম আগে, তার আগের ম্যাথে এক্স, আর এটা কী আছে, তাহলে নিচে কিছু নাই তো 1 আছে, তো 1 ডিভাইডেড বাই এক্স, এক্সই হয়, তো এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স প্লাস 3x হয়ে যাবে, 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, আবার এখানে নিচে কিছু আছে, 1 আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। তো এটা দুটো করি, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x, তাই হবে, সেম টু সেম তাই হবে, 1-এর সাথে যাই মাল্টিপ্লাই তাই হয়। আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা ছোটোবেলা করেছিল, এক্স ইন্টু এক্স স্কোয়ার কত হচ্ছে, এখানে কি আছে, এটা ফর্মুলাটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকাল টু a টু দি পাওয়ার m প্লাস n, এই হচ্ছে ফর্মুলাটা। তো এবার মাল্টিপ্লাই হচ্ছে, তো এটা তো দুটো মাল্টিপ্লাই করতেছে, তো মাল্টিপ্লাই কী হবে, এখানে কিছু নাই তো কী আছে, 1 আছে, তো এক্স ইন্টু 1 প্লাস 2 ইজ ইকাল টু এক্স ইকুয়াল টু 3। বুঝতে পারছো? এবার এই এক্স কিউবটা এখানে ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইজ ইকাল টু 0। আচ্ছা, এটা হয়তো একটা ফর্মেশনে আসছে, আমি একটু সাজাই দিই, মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু 0, ঠিক আছে। তাহলে হয়তো এটা ফর্মেশন আসছে না, ইকুয়েশন ফর্মেশন আসছে না, তো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 আসছে, স্কোয়ার থাকবে তো, তারপরে এক্স থাকবে, তারপরে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট তো আছে, স্কোয়ারও আছে, কিন্তু তারপরে যে এটা এই মধ্যের মানটা নাই, তাহলে কী লিখবো, it not justified the quadratic equation format। পরের ম্যাথ থেকে কিন্তু আমি এগুলো লিখবো না, কেন আমার সময় ওয়েস্ট হচ্ছে, ভিডিও নাহলে আরও বড় হয়ে যাবে। তো সুতরাং আমি যা বলবো নট জাস্টিফাইড লিখে দেবো, তোমরা তারপরে নিজের মতন করে লিখে নেবা। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2, তাই তো, এটা মানে তাই কোশ্চেনটা 2-3 নম্বর কোশ্চেন নাম্বারটা। আচ্ছা, রুট ওভারের নিয়ম কী বলো তো, যদি 4 থাকে তাহলে 2 ইন্টু 2 মানে অর্ধেক হয়ে যাচ্ছে, জিনিসটার অর্ধেক হচ্ছে কি না। এবার বলবো স্যার কীভাবে অর্ধেক হচ্ছে, এই যে দেখো, আমরা 4কে কী লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, 2 টু যা 4, ঠিক আছে। এবার যে রুট ওভার হয়ে যাচ্ছে, রুট ওভার হওয়ার মানে অর্থ হচ্ছে হাফ, তার মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/2, এই 2 কেটে গেল, 2 অ্যান্সার থেকে গেল, এটা হচ্ছে নিয়ম। তার মানে এটা কি, এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, এটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে না, হাফ করে দিলে হয় না, তাহলে কি ইট নট জাস্টিফাইড। তোমরা নিজেরা এভাবে বানায় লিখে নেবা। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটার মধ্যে দেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। আচ্ছা, এটা একটা ফর্মুলাতে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টাইপের ফর্মুলাতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস আছে, তো এখানেও মাইনাস আছে, তো এই ফর্মুলাটা ফেলবো আমি। তো এই ফর্মুলাটা ফেলার নিয়ম একটু ভালো মতো দেখো, এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে কি করব, প্রথমে কি আছে অ্যান্সারটায় এটা এ স্কোয়ার আছে, তাহলে এক্সের হোল স্কোয়ার হয়ে গেল,
তারপর এটা কী দেবো, মাইনাস আছে, 2 আছে, দেখো 2 এ কি ইন্টু এক্স, এটা মনে রাখবে, এটা যেরকম এইভাবে লেখা আছে তার মানে এটা কি এখানে মধ্যেখানে মাল্টিপ্লাই আছে, 2 ইন্টু এক্স ইন্টু বি, কত বি দেওয়া আছে তো ইন্টু বি মানে 2 আছে, এখানে 2 আছে 2 দিলাম, প্লাস বি এ স্কোয়ার, তাহলে এখানে বি কোনটা 2টা, তো 2 এ স্কোয়ার হয়ে গেল, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, বাকি যা আছে তাই লিখবো আমরা, ইজ ইকুয়াল টু। হ্যাঁ, আবার ক্লাস 10-এ উঠে অনেকজন বলে না এটা এই পাশেরটা কেন লেখা হলো, ওই পাশেরটা কেন লেখা, তোমরা ক্লাস 10-এ উঠতেছো, তোমরা 8, 9 কী যে পড়েছো সেটা তোমার উপরে বিশ্বাস করা যাবে, তোমরা কি পড়েছো তো ভেবে দেখো একবার, এই প্রশ্নগুলো পড়বো না জানো। তাহলে এটা ভাঙি, এটা আবার উঠাই ব্র্যাকেটগুলো উঠালে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 × 4 প্লাস এটা 2 স্কোয়ার মানে 2 × 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। আচ্ছা, একটা জিনিস ভালো মতন দেখো, আচ্ছা আমি এখানে কোশ্চেনটা একটু ভুল লিখছিলাম, তাই জন্য আমি ভাবতেছিলাম কি ব্যাপারটা কি, অ্যান্সারটা তো এরকম আসা হচ্ছে না, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, কোশ্চেনটা ভুল লিখছিলাম, এটা প্লাস ছিল। তাহলে কি হলো, এটা যদি দেখো, আচ্ছা এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো এটা কেটে গেল, এটাও এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তো মাইনাস এটা কেটে যাবে। আচ্ছা এই দুটো এই পাশে চলে গেলে 0 হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে এবার দেখো সবই কেটে যাচ্ছে, তো কিছুই হচ্ছে না, তো কিছু যখন হচ্ছে না, ইট নট জাস্টিফাইড, তো ডাইরেক্টলি ইট নট জাস্টিফাইড, কিছুই যখন থাকছে না, ইট নট জাস্টিফাইড। আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেখো, লেট আস ডিটারমাইন দ্য পাওয়ার অফ এ ভেরিয়েবল ইন উইচ দ্য ইকুয়েশন ইজ x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 উইল বিকাম এ কোয়াড্রিক ইকুয়েশন। মানে আমাকে দেখাতে হবে যে এই যে পাওয়ারটা দেওয়া আছে এটাকে ভেঙে দিলে এটা কি কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মেশনে আসবে, তাহলে আমরা দেখি। আচ্ছা এটাকে ভাঙার চেষ্টা করি, কীভাবে ভাঙবো, আমরা জানি a⁴m ইন্টু a⁴n ইজ ইকুয়াল টু a⁴m প্লাস n, এটা তো জানি আমরা, কিন্তু এটা জানি a⁴m ইন্টু টু দি পাওয়ার n যদি হয়, সরি n যদি হয়, তাহলে কী হবে a⁴m ইন্টু n, এটা হচ্ছে ফর্মেশন। তাহলে এটাকে রিভার্স করলে কি আসবে, এরকম আসবে, তো এটা রিভার্স করলে কেমন, এক্স টু দি পাওয়ার কী আছে, এটাকে 2 করতে পারবো, x³ x² করলে দেখো 2 3 যা 6 আসছে মাইনাস, তাই x³ মাইনাস 2 হলো। আচ্ছা এটাকে এরকম করতে পারি, লেট x³ ইজ ইকুয়াল টু a, অ্যাজিউম করতে পারি আমরা, তো এটাকে অ্যাজিউম করার পর কী হলো, এই ভ্যালুটা আমি এখানে পুট করি, তাহলে পুট করার পর কী হবে, a² মাইনাস a ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এটাকে ইকুয়েশন ফর্ম্যাটে আনতে হবে, তো সরি ভুলে গেছিলাম, 0। তাহলে দেখো আসলো, তাহলে a² মাইনাস a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আসলো, আসছে, তা আসলে কী হয়ে গেলো, এটা ইকুয়েশন ফর্ম হচ্ছে a² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ফর্মেশনে চলে আসলো, আর a, b, c ইজ রিয়েল আসলো। আর কি লিখবো, a নট ইকুয়াল টু 0, এখানে আগে লিখে দেবো ইট জাস্টিফাইড, তোমরা নিজের মতন যা লেখার লিখে নেবা। এবার আমরা 4 নম্বরটা দেখি, লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ a ফর হুইচ দ্য ইকুয়েশন a মাইনাস 2 ইন্টু x² প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 উইল নট বি এ কোয়াড্রিক ইকুয়েশন। আমাদেরকে বোঝাতে হবে এই যে এর যে ভ্যালুটা আছে এটা
মানে মানে এটা ইকুয়েশন ফর্মেশনে যদি আনি তাহলে এই ভ্যালুটার জন্য কি কোয়াড্রিক ইকুয়েশন হবে না হবে না? আচ্ছা, তোমাদেরকে শিখাইছিলাম কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স শিখাইছিলাম না? আচ্ছা, এখানে ওই পদ্ধতিতে যাব। কোএফিসিয়েন্ট EFFICIENT কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কী আছে? এক্স আগে কী আছে? এক্স স্কোয়ার ইজ টু a মাইনাস টু। আচ্ছা, এটাকে কি ফর্মেশন লিখতে এভাবে লিখতে পারি, a মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে a ইজ ইকুয়াল টু কত হলো? টু। আচ্ছা, এবার দেখো a এর মান কত আসলো? টু আসলো। a এর মানটা যদি এখানে পুট করে, এই যে a মাইনাস টু এর উপরে পুট করলাম, a টু দিলাম, মাইনাস টু কত হলো? জিরো হয়ে গেলো। তো জিরোর সাথে যদি এটা মাল্টিপ্লাই করলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ইন্টু জিরো করলে কী আসবে? জিরো আসবে। জিরো আসবে কি না? তো জিরো আসলে কী আসবে? এটা জিরো হয়ে গেল, বাকি কি বেঁচে থাকবে? তার মানে এটা ভ্যালুটা পুট করে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এখানে ইন্টু জিরো করে দাও, তাহলে কী থেকে গেলো? কী থেকে গেলো? এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 3x প্লাস 5 কী হয়েছে? লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে না? কোয়াড্রিক ইকুয়েশন হচ্ছে না? নো, ইট ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন। স্টুডেন্টরা, আমি আগেও বলছি, ভিডিওকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। খুব খাটনি লাগে এইসব ভিডিও বানাতে, কেন কি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলসে বোঝানো হচ্ছে, প্রত্যেকটা ডিটেলস বোঝানো হচ্ছে। হ্যাঁ, যদি না পারি বা কোনো জায়গায় ভুল হয়ে গেছে বা বোঝাতে পারলাম না, তোমরা প্লিজ কাইন্ডলি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, আমি আবার তোমাদেরকে বুঝাই দেবো। এবার 4-2 নাম্বারটাতে কি? ইফ এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x, comma x not equal to 0, x not equal to 4 be expressed in the form of ax square plus bx plus c is equal to 0, a not equal to 0, then let us determine the coefficient of x. আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে এটা প্রথমে ভেঙে বার করতে হবে, বার করার পর তারপরে কোএফিসিয়েন্ট অফ এক্স কী আছে সেটা দেখাতে হবে, দেখানোর পর তারপরে এটা এক্সপ্রেস করতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেশন আছে কি না সেটা বোঝাতে হবে। তাহলে স্টার্ট করি। এবার দেখো কীভাবে করতে হয়। সেম ক্রস মাল্টিপ্লিকেশন, তো ক্রস মাল্টিপ্লিকেশন এটার সঙ্গে এটা মান করো 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। তাহলে এটা এদিকে নিয়ে চলে আসো, 3x স্কোয়ার, এক্স এদিকে, তো মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু, একটু সাজায় লিখলাম, ঠিক আছে। তাহলে এবার কোএফিসিয়েন্ট অফ এক্স কী হলো? কোএফিসিয়েন্ট অফ এক্স বলেছিল তো, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ এক্স কী হলো? -1। এর আগে কিছু নাই, তার মানে কী আছে? 1 আছে, তো 1 কি কিসের 1? -1, তো -1। ও সরি, এটা -1 হবে না, +1 হবে। এটা এই পাশে গেছে তো +1 হবে। প্লিজ কাইন্ডলি ধ্যান দিবা, কিন্তু এইসব জিনিস খুব সিলি মিস্টেক খুব হয়, আমারই হচ্ছে, তো তোমাদের কত হবে ভেবে দেখো। তাহলে এক্স মাইনাস এক্স ছিল, এই পাশে গেলাম, তো কী হলো? +x হয়ে গেল, -4, আর এটা কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে কী হলো? +1 হয়ে গেলো, যেহেতু এখানে প্লাস ছিল ওই জন্য +1 হলো, ঠিক আছে। এবার ফর্মেশন কী ছিল কোয়াড্রিক ইকুয়েশনে? ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু কত হলো? এবার এই দেখো, এই যে ফর্মেশনটা পুরাটা লিখলাম, ax স্কোয়ার প্লাস bx মাইনাস সি ইকুয়াল টু 0। দেখো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে বসাচ্ছি। দেখো, এক্স স্কোয়ার এর মান কি হলো? 3 হলো। বি এর মান কেন কিছু নাই, তো কি আছে? 1 আছে। সি এর মান কি হলো? -4 হলো। এবার বুঝতে পারলা যে কীভাবে আমি আনলাম এই জিনিসটা? বাস,
এইটুকু তোমাকে বার করতে হবে, বাস হয়ে গেল। এ কমা বি কমা সি ইজ রিয়েল নাম্বার, এ নট ইকাল টু 0 হয়ে গেল। এইটুকুই তোমাকে বোঝাতে হবে পরীক্ষা হলে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে যাই আমরা। তাহলে 4-এর 3 নম্বরটা দেখি। লেট আস এক্সপ্রেস 3x² + 7x + 23 is equal to x + 4 into x + 3 + 2 in the form of quadratic equation। সেম জিনিস দেখো, এক্সপ্রেসটা আগে এখানে দিয়ে দিয়েছে, আর ইন দ্য ফর্ম অফ quadratic equation এই যে এটা দেওয়া দুটো। তো কোএফিসিয়েন্ট সবই বার করতে হবে, কিন্তু সব দেখাতে হবে তোমাকে। ঠিক আছে, স্টার্ট করি আমরা তাহলে। এটা 3x² + 7x + 23 is equal to এটা, এ দেখো এর মধ্যখানে কিছু মানে মাল্টিপ্লাই আছে, এটার সঙ্গে একবার এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কি হলো x² হলো। ঠিক আছে, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কি হলো x × 3x, সাইন কি আছে, এটারও প্লাস আছে এটারও প্লাস, তাহলে কি +3x। এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে এইটা, তাহলে 4x + 4x। আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কী হলো 4 × 3 = 12 + 2 = 3x + 7x + 23, আর এটা x² প্লাস, এই যে দেখো দুটায় এখানে 1 এখানেও 1, দুটায় পাওয়ার 1 আছে, এই জন্য দুজনের প্লাস হয়ে যাবে। তো 3 + 4 কত হলো 7x প্লাস এটা 2 আর 4 2 আর 14 হয়ে গেল। আচ্ছা, এবার এইগুলো চেষ্টা করে আমি এই পাশে নিয়ে যাব। কি করব, 3x প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 = 0। দেখো সবকটা এক পাশে নিয়ে চলে আসছি, মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, রাইট হ্যান্ড সাইডে 0 করে রেখে দিচ্ছি। আচ্ছা, এই -7x -7x কেটে গেল, তাহলে -x², এটা +3x, ও সরি এটা 3x² ছিল তো, তাহলে কি হলো 3x², তাহলে 3x² x² মাইনাস করো, তাহলে এ দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে সেম ওইভাবে আসতেছে নেগেটিভের দিকে, -1 -2 -3, তাহলে x² মান কত আছে 1 আছে, -1 আছে, আর এখানে কত আছে +3 আছে, তাহলে 1 2 3 +1 2 3, তাহলে কয়বার যাব 3বার যাচ্ছি। দেখো 1 2 এই যে 3, তাহলে কত হলো +2 হলো অ্যান্সার। তাহলে +2x², আর 23 - 14 করো, 23 - 14 কত মানে 4 6 6 আর 3 কত হলো 9, তাহলে +9 = 0। আমি একটু স্লো করাই, কেন কি আমাকেও একটুখানি ভেবে চিন্তা করতে হয়, আমি প্রথমবার তোমাদেরকে ইউটিউবে করতেছি, তো ভুল ত্রুটি না হয় তার জন্যই আমি একটুখানি স্লো করছি। তাহলে আমরা শুরু করি, তাহলে 2x² + 9 = 0। তাহলে এবার এটা একটা জিনিস দেখো, কোএফিসিয়েন্ট অফ x² কি হলো 2 হলো +2। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ x কি হলো, x কিছু নাই না, কিন্তু 0 হতে পারে, কিন্তু এই যে কোএফিসিয়েন্ট অফ x² মানে a এর মানটা কোনো দিনও 0 হবে না। b এর মান 0 হলে কোনো অসুবিধা নেই, 0 হলো 0, ঠিক আছে। আর কনস্ট্যান্ট c কত হলো 9 হলো।
আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এ এর মান হলো 2, বি এর মান হলো 0, আর সি এর মান হলো 9। আচ্ছা, এটা না লিখলেও হবে, শুধু এক্সের এক্স জিরোটাও দিতে হয়, মানে এটা এক্স জিরো বলে, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, হলো, মানেটা এটাই। এটা আমি এভাবে লিখে দিয়েছিলাম, কিন্তু এটা এভাবে লিখলে বেটার হয়। ঠিক আছে, মানে এটা কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হলো 2, কোএফিসিয়েন্ট এক্স ওয়ান হলো 0, এক্স আর কনস্ট্যান্ট হলো, মানে এটা কনস্ট্যান্ট কত হলো 9। ঠিক আছে, 4 নম্বরটা তো লেট আস এক্সপ্রেস দ্য ইকুয়েশন এক্স প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন দ্য ফর্ম অফ এবিসি ইকুয়েশন, রাইট ইন দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স অ্যান্ড এক্স জিরো। আচ্ছা, এটাকে সেমভাবে আগের মতনই করতে হবে, শুধু আমাকে কোএফিসিয়েন্টগুলো আগের থেকে বলে দিয়েছে, তো আমাকে বার করতেই হবে, আর এটা ফর্মে আসে কিনা তো এটা ভাঙতে হবে, ভেঙে নিয়ে তারপরে আনতে হবে। তাহলে আমরা শুরু করি এটা। ঠিক আছে, তাহলে এইটা দেখে নাও, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাতে আসতেছে, কী আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তাহলে এটাকে ভাঙি, এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স এর হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 এর হোল স্কোয়ার, হোল কিউব, সরি, এটা হোল স্কোয়ার হবে প্লাস 2 এর কিউব, হয়ে গেল। আচ্ছা, এটা তারপরে এরকম করো, এটা ভেঙে দাও। আচ্ছা, 2 এর কিউবের পর তো আরেক নাম্বার ছিল, হ্যাঁ 2 এর কিউব হয়ে গেল। এবার এটা ভাঙো, এটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, একবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, একবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এক্স কিউব মাইনাস এক্স হয়ে গেল। তাহলে এক্স কিউব প্লাস 3 টু 6 এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 2 এর স্কোয়ার মানে 2 টু 4, 4 3 12 এক্স প্লাস 2 এর কিউব মানে কত হচ্ছে, 2 টু 4, 4 টু 8 হয়ে গেল, ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা, এক্স কিউব কেটে গেল। আচ্ছা, 6x স্কোয়ার প্লাস 12x, আচ্ছা এক্স এদিকে না হতো প্লাস এক্স ইজিক্যাল প্লাস প্লাস 8 ইজিক্যাল টু 0, বারবার ভুল করতেছে, কী ব্যাপারটাই। তাহলে কেটে নাও, এটা প্লাস করে দাও, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজিক্যাল টু 0 হলো। তাহলে এবার এটাকে নিয়ে আসো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এ ইজিক্যাল টু কত হলো 6, বি ইজিক্যাল টু 13, আর সি ইজিক্যাল টু 8। আর এটাও করতে পারো, কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6, এক্স ইজিক্যাল টু প্লাস 13, আর এক্স জিরো ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এক্স জিরো ইজিক্যাল টু 8 হয়ে গেল, বাস এইটুকু। এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। সেখানে বলছে 5-এর 1 নম্বরটা দেখো, ডিভাইড 42 ইন্টু 2 পার্ট সাচ দ্যাট 1 পার্ট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ আদার পার্ট বলেছে। তার মানে এটা কি, এই 42টাকে এইভাবে ভাগ করতে হবে, মানে ডিভাইড করতে হবে 2 পার্টে, যে একজন আরেকজন থেকে স্কোয়ার হবে, মানে ডাবল হবে। ঠিক আছে, তো স্টার্ট করে কীভাবে করবো প্রথমটা, তাহলে divide 42 into 2 parts such that one part is equal to the square of other part, মানে one part যেখানে ফার্স্ট পার্ট, let the 1st ফার্স্ট পার্ট বি এক্স, তাহলে সেকেন্ড পার্ট কি হলো, এক্স স্কোয়ার,
তাহলে এবার দেখো divide 42 into 2 parts such that one part is equal to the square of other part. তাহলে ATQ according to question কি হলো x plus x square is equal to 42. এই দুজনের পার্টটা একটা মিলে তো এটাই হচ্ছে মানে দুটো লোক আছে একটা প্লাস একটা ইজ ইকুয়াল টু 2। এবার এটা যদি ডাবল হয় তার মানে একটা প্লাস দুটো ইজ ইকুয়াল টু 2, এটাই বোঝা যাচ্ছে। এটা কেন তাই হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 1, সি ইজ ইকুয়াল টু মাইনাস 4। বাস এইটুকু করে ছেড়ে দাও। নেক্সট অঙ্ক, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ অড নাম্বার ইজ 143। কনজিকিউটিভ মানে পরপর সিরিয়াল ওয়াইজ, কিন্তু পজিটিভ অড নাম্বার বলেছে। তো অড নাম্বার কী বলে, লেট দ্য ফার্স্ট কনজিকিউটিভ নাম্বার বি এক্স, এক্স ওটা 1 বা 1, ওটা 1কে বলা হয়। আর সেকেন্ড কনজিকিউটিভ তাহলে কী হয়ে গেল, এক্স প্লাস 2 হয়ে গেল, 2 অড। এক্স প্লাস 2 বলতে গেলে এক্স 1 হলো, 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। তো এবার তাহলে প্রোডাক্ট বলেছে, এ টি কিউ প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 হয়ে গেল। তাহলে কি বলেছিল এটা অ্যান্সার। সো দ্য ইকুয়েশন ইজ এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 143, তাই তো বলেছিল এরা। তাহলে এবার এটা বলে এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 143। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু, না এটা মাইনাস হয়ে গেল, মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এটাকে ব্রেক করার আমরা চেষ্টা করবো, ব্রেক। এবার একটা স্প্লিট মেথড নিয়ে আই, স্প্লিট মেথড। স্প্লিট মডেল কি বলে, আচ্ছা এই 143কে এলসিএম করো, 13 ইন্টু 11, হ্যাঁ 13 11 যে 143, দেখো 13 ইন্টু 11 করো, 3 1 যা 3 হলো, 1 ইন্টু 3 1 হলো, তাহলে 3 4 1 143 হলো। তাহলে আমরা 13x নিচ্ছি একটা, এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x। 13 প্লাস কেন দিলাম, কেন এটা দুটো মাইনাস করবো, এটা আসবে অ্যান্সার প্লাস 2 আসবে, মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা এবার এই দুটার মধ্যে কমন নেওয়ার চেষ্টা করলে, তাহলে এক্স কমন নিলাম, এক্স প্লাস 13 হলো, আবার 11 কমন নিলাম এই দুটার মধ্যে। 11 কমন নিলে 11x এর সাথে 11 ডিভাইড করে গেলে এক্স থাকে প্লাস, আচ্ছা কেন প্লাস হলো, এই ব্র্যাকেট যে লেগে গেলো তো এটা প্লাস হলো, দেখো চেঞ্জ হলে আবার এই ফরমেশনে আসবে, ওই জন্য এরকম প্লাস হলো। আচ্ছা এবার 143 ডিভাইডেড বাই 11 করে 13, দেখতে পাচ্ছ তো, হ্যাঁ। এবার এক্স প্লাস 13 এক্স মাইনাস 11 কী বলেছিল, পজিটিভ নাম্বার হতে হবে। তাহলে
এক্স প্লাস 13 ইজ ইকাল টু 0, তাহলে এক্স ইজ ইকাল টু -13, এটা হবে না। আর এক্স মাইনাস 11 ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু 11। এবার এক্স ইজ ইকাল টু 11, এটা হচ্ছে মেন অ্যান্সার। এটা যদি হয় তাহলেই এটা হবে, তাহলে এক্স কত হলো? 11 হলো, ঠিক আছে। আর তারপরে কত ছিল? এক্স প্লাস 2 ছিল, তো এক্সের মান কত ছিল? 11। 11 প্লাস 2 কত হলো? 13। দেখো মাল্টিপ্লাই করো, 143 আসছে দুটো মাল্টিপ্লাই করলে 143, এটা প্রমাণ প্রুভ হলো। নেক্সট অঙ্কতে যায়। 3 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা তো হয়ে গেল, 3 নাম্বারটা, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ 2 কনজিকিউটিভ নাম্বার ইজ 313. Sum of square of 2 consecutive number is 313. মানে দুটা কনজিকিউটিভ নাম্বার তার স্কোয়ার প্লাস ওর দুজনের সাম করলে, মানে অ্যাড করলে এইটা আসে। দেখি তাহলে করে দেখি। তাহলে কোয়েশ্চেনটাকে বলছে সাম অফ দ্য স্কোয়ার অফ 2 কনজিকিউটিভ নাম্বার ইজ 313। কনজিকিউটিভ নাম্বার, এখন তার আগের অঙ্কটা ছিল পজিটিভ আর অড নাম্বার বলেছিল, কিন্তু এখানে অড টট কিছু বলেনি, এখানে বলছে সামার 2 কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 1 2 3 4 চলতে যাচ্ছে কনজিকিউটিভ সিরিয়াল ওয়াইজ। তাহলে লেট দ্য ফার্স্ট কনজিকিউটিভ এন ফুল স্টপ নাম্বার বি এক্স হলো 1 হলো, মানে এক্স মানে মান ধরলাম। আর সেকেন্ডটা কি হলো? এক্স প্লাস 1, তাই এই দুটা হয়ে যাওয়ার পর তারপরে কি বলছে? নেক্সট কি বলছে? স্কোয়ার অফ 2 কনজিকিউটিভ, মানে এক্সের হোল স্কোয়ার কমা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার তারপরে কি বলছে? সাম অফ স্কোয়ার অফ 2 কনজিকিউটিভ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার হলো। এবার কি বলছে? এবার কি বলেছে? এই ওটা করার পর তার নাম্বার কত হবে? 313 হবে। তাহলে তার নাম্বারটা করি, 80 কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 313 হলো। আচ্ছা এটা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটা বারবার কেন করাচ্ছি ভে? যাতে তোমাদের মনে থাকে, হ্যাঁ, তোমার বুঝতে সুবিধা হয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাই এটাকে ভাঙার চেষ্টা করবো। তাহলে এক্স স্কোয়ার তো ছিলই, তারপরে হচ্ছে এটা ফর্মুলাতে আসবে, তাহলে এ স্কোয়ার, তাহলে এক্সের হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস প্লাস 2ab দিতে পারো তোমার, তাহলে 2 ইন্টু এ হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এটাকে উঠাই দাও ব্র্যাকেট, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313, ঠিক আছে। এবার দেখো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস করে দাও, মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এতটুকু বুঝছো? এবার তুমি 2 কমন নাও এখান থেকে, 2 কমন নিলে সবকটা ডিভাইড করো, 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 করলে এক্স স্কোয়ার, আচ্ছা 2x ডিভাইডেড বাই 2 করলে এক্স, আচ্ছা 313 ডিভাইডেড বাই এক্স করলে কত হয়? 156,
ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ডিভাইড করার নিয়মটা একটুখানি বুঝো। দেখো এরকম করে হয়, প্রথমে আমি এক ঘর নিব ডিভাইড করার সময়, 2 1 যা 2, 3 থেকে 2 মাইনাস করলাম, 2 1 যা 2 হলো, 3 থেকে 2 মাইনাস করলাম 1 আসলো, তো 11 হয়ে গেল। 2 যা 11, 2 5 যা 10 করে দিচ্ছি, 11 তো হয় না, 2 5 যা 10 করে দিচ্ছি, তো 11 থেকে 10 মাইনাস করলে কত থাকে? 1 থাকে, তাহলে 1 নিচে আনলো, 2 হয়ে গেল, 2 হলো, 2 6 যা 12, 156। আচ্ছা, এটা মাল্টিপ্লাইতে আছে, তার মানে এটা এখানে চলে গেলে কি থাকলো? 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আবার স্প্লিট মেথডে যাব। স্প্লিট 156কে এলসিএম করে দেখো, 13 12 হয়, ঠিক আছে? 13 12 যা 156, তাহলে 13x মাইনাস 12x করলে এক্স আসে। দেখো মিডিল টার্মটা আমাকে এক্স আনতে হবে, তাহলে কী করে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ভেঙে দাও, এই দুটোকে আবার দেখো কি কমন যাচ্ছে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 13x আছে, তাহলে এক্স সবচেয়ে লোয়েস্ট ফর্মটা কি আছে? এক্স আছে, এটাকে কমন করো, কেন এক্স এটা তো আছে, এটা তো আছে, এক্স কমন করলাম। এক্স স্কোয়ার থেকে এক্স ডিভাইড গেলে কত থাকে? এক্স থেকে এক্স প্লাস 13, এটাও সেম, 13x ডিভাইডেড বাই এক্স করলে 13 আসে, মাইনাস এখানে আবার 12 কমন নাও, তো 12 কমন নিলে কি থাকে? এক্স 12x ডিভাইডেড বাই 12 করলো, এ দেখো এরকম করে হয়, মাইনাস 12x ডিভাইডেড বাই মাইনাস 12, এ দেখো মাইনাস মাইনাস করে 12 12 কেটে গেলো, কী থেকে গেলো? এক্স থেকে গেলো, এক্স থাকলো, তো এক্স থাকলে এক্স আসলো প্লাস এক্স। এবার এটার সঙ্গে এটা, তাহলে মাইনাস 156 ডিভাইডেড বাই কী করছি? 12 করছি, মাইনাস 12, তো মাইনাস মাইনাস কেটে গেল, 12 ভাগ 13 হলো। এবার এই দুটো ভেরিয়েন্ট, এটা এক দুটো একসাথে একসাথে আছে, এটাও একসাথে আছে, তো এই দুটার থেকে কমন নাও, কী কমন নিবা? এক্স প্লাস 13 কমন নাও, দেখো দুটো একই আছে, এক্স প্লাস 13 কমন, তাহলে এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলো। তাহলে এক্স প্লাস 13 इज इक्वल टू 0 और x माइनस 12 इज इक्वल टू 0, x इज इक्वल टू माइनस 13, x इज इक्वल टू प्लस 12। এবার দেখো এক্স প্লাস টু নিলে, দেখো আগে কি নিয়েছিলাম আমরা? আগে আমরা নিয়েছিলাম, এই দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস 1 নিয়েছিলাম, তাই তো? এক্স স্কোয়ার এক্স প্লাস 1 নিয়েছিলাম, তাই এটাকে ইয়ে করো, এই দেখো প্লাস 12টা প্রথমে ধরো, প্লাস 12টা ধরলে বেশি ভালো হয়। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 12 হোল স্কোয়ার, তো 144, আর এক্স প্লাস 1 হোল স্কোয়ার ছিল, তাহলে এক্স 12 প্লাস 1 হোল স্কোয়ার, তো কত হলো? 13 হোল স্কোয়ার, তাহলে 169। এবার দুজনকে প্লাস করে 144 প্লাস 169 করলেও 313 আসে, ঠিক আছে? কত আসে? এই দেখো এক্স স্কোয়ার এত 144, এত 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 আসলো, 169 আসলো, আর 144 প্লাস 169 ছিল 313। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ তো? তো এটাই হচ্ছে মেয়ে। তো প্রমাণ প্রুফ হয়ে গেল, এইটুকু জোরে ছেড়ে দেবা। এবার আমরা 6 নাম্বারে আছে। 6 নাম্বারে কি বলছে? লেট আস কনসিডার এ কোয়াড্রিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল উইথ দ্য ফ্রম দ্য ফলোইং স্টেটমেন্ট। প্রথমটা কি বলেছে? 6-এর ওয়ানটা, লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল এরিয়া ইজ 15 মিটার অ্যান্ড দ্য লেন্থ এক্সিড ইট ব্রেথ বাই 3 মিটার। ঠিক আছে, চলো এটা করি দেখি। তাহলে 6-এর ওয়ানের কি কোশ্চেন? দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইজ 15 মিটার অ্যান্ড দ্য লেন্থ এক্সিড ইট ব্রেথ বাই 3 মিটার। একটা রেক্ট্যাঙ্গুলার প্রথমে একটা ড্র করে নিই। ঠিক আছে, এবার কি বলেছে? এর ডায়াগোনাল,
ডায়াগোনাল, এটা কত 15 মিটার। আচ্ছা, অ্যান্ড দ্য লেন্থ এক্সিড ইট ব্রেথ বাই 3 মিটার, মানে ব্রেথ যা হবে লেন্থ, ব্রেথ যা হবে এটা হচ্ছে লেন্থ, এটা ব্রেথ, মানে ব্রেথ যা হবে, ব্রেথ যদি 1 হয় তাহলে লেন্থ হবে 1+3, ঠিক আছে। ব্রেথ যদি 1 মিটার হয় তাহলে হবে লেন্থ হবে 1+3 মিটার। তো সেটা কীভাবে লিখব, লেট দ্য ব্রেথ বি এক্স মিটার, সরি এটা ছোট হয়ে গেল, এক্স মিটার হয়ে গেল। আর তাহলে লেন্থ কী হয়ে গেল, লেন্থ ইজ ইকাল টু x+3 মিটার হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব, আমরা জানি কি জানি, এটা তাহলে এই দিকটা ধরি, হ্যাঁ, তাহলে ব্রেথ কত হয়ে গেল এক্স, আর লেন্থ নিচেরটা করছি x+3। আচ্ছা একটুখানি দেখো, এটা যদি বন্ধ করে দাও তাহলে এটা কোন দিক হচ্ছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কার হয়, পাইথাগোরাস থিওরেমে আছে। তাহলে পাইথাগোরাস থিওরেমে যাই আমি, এটা একটু নাম দিয়ে দিই, ABCD। THAGORAS পাইথাগোরাস থিওরেম। তো পাইথাগোরাস থিওরেমের দ্বারা আমরা কি বুঝতে পারি, যে আচ্ছা হাইপো হোল স্কোয়ার, মানে হাইপোথিসিস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস হোল স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার হোল স্কোয়ার, শর্ট ফর্মে লিখলাম। তাহলে হাইপো এর মধ্যে কী আছে, এটা আছে লংগেস্ট সাইড যেটা বলা হয়, তাহলে এসি, সরি এসি স্কোয়ার, এসি স্কোয়ার, তারপরে বেস কোনটাকে বলছে, বেস এটাকে ধরে নাও তুমি, বিসি প্লাস পারপেন্ডিকুলার কোনটা, এবি। তাহলে এটাকে ভাঙার চেষ্টা করো, কীভাবে করবো, এসি কত 15 স্কোয়ার। আচ্ছা বিসি তাহলে এক্স স্কোয়ার, সরি এটা স্কোয়ার দিয়ে দেবো, এক্স স্কোয়ার। আর এবি কত, এবি হচ্ছে নিচেরটা, তাই x+3 এর হোল স্কোয়ার হলো। দেখতে পাচ্ছ, সরি আমি একটুখানি খাতাটা উঁচু করতে ভুলে গেছিলাম। এবার বুঝতে পারছো, এসি স্কোয়ার, বিসি স্কোয়ার, এবি স্কোয়ার, তারপরে হচ্ছে 15, যা যা মান আছে সেটা বসালাম। তাহলে আবার ব্রেকডাউন করি, তাহলে আমরা ব্রেকডাউন করলাম, 15 স্কোয়ার মানে কত হলো 225, আর এটা এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা a+b হোল স্কোয়ার, মানে একটু আগে বুঝেছিলাম a+b হোল স্কোয়ারের ফর্মুলা কী আছে, a² + 2ab + b স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, 2ab মানে 2 3 6, 6x প্লাস, আচ্ছা বি স্কোয়ার মানে বি এটা, তাহলে 3a স্কোয়ার মানে 3 3 9 হয়ে গেল। তাহলে আমি একটুখানি এ পাশে নিয়ে আসি, পুরাটা এ পাস করে দিই, এরপর পুরাটা এরপর, তাহলে সাইন চেঞ্জ হবে না, একই থাকবে, প্লাস x² + 6x + 9 = 225, বুঝলা? দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, এই নাও এবার করে দিই। এবার কী করব, এবার করতেছি, হ্যাঁ 2x² + 6x + 9 - 225 হলো। তাহলে হ্যাঁ, তাহলে কি হলো, 2x² + 6x, আচ্ছা 225 থেকে 9 মাইনাস করলে কত হয়, 216 হয়, মাইনাস 216, সরি 216, 2x² + 6x - 216 = 0। আচ্ছা 2 কমন নেওয়ার চেষ্টা করো এখানে, ঠিক আছে, কী কমন নেবো, 2 কমন নেয়, 2 কমন x² + 2 3 = 3x - 108, 108 কী বলবো, 2 1 2,
ওয়ান নিচে নামলো তো ছোটো হয়ে গেল, তো জিরো জিরো দিলাম, তো 6 9 16 2 8 16 হয়ে গেল জিরো। তো এটা একই এদিকে চলে গেল, তো জিরো হয়ে গেলো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিক্যাল টু জিরো। বুঝতে পারলা? তাহলে এভাবে আসলো। এবার আবার স্প্লিট মেথডে যাই। স্প্লিট মেথডে চাইলে কী হবে? স্প্লিট মেথড 108। আচ্ছা 12-এর ঘরে আছে না টেবিল? একবার ভাবার চিন্তা করো। আচ্ছা আমি ভেঙে দেখাচ্ছি তাহলে ভালো হবে। 2 5 যা 10, আর 2 4 যা 8, আবার 2 দিয়ে করি, আর 2 1 যা না 2 2 যা 4, আর 2 7 যা 14 হয়ে গেল 27। তাহলে 3 দিয়ে করি, 3 9 যা 27, 3 3 যা 9। এবার কী কী আসলো? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। আমি চাইলে ডাইরেক্ট বসাতে পারি, কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য বসে যে স্প্লিট মেথডটা কীভাবে ভাঙলে বেশি সুবিধা হবে। এবার এটাকে করো, দেখো 2 2 যা 4, 4 3 যা 12, 12 ইন্টু 9 করলে কত হয়? 108, তাই তো? 12 ইন্টু 9 করলে 108 আসে, আর 12 মাইনাস 9 করলে 3 আসে, তাই তো? তাহলে কী করবো? এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 9x, সরি মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এত দূর বুঝতে পারলা? তাহলে আবার আমরা ভাঙি। এই দুটা কমন, এই দুটার মধ্যে একটা যখন একটা কমন নিই, এক্স কমন হচ্ছে, তাহলে এক্স প্লাস 12 হয়ে যাচ্ছে। এই করে মাইনাস 9 কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 12 হয়ে গেল ইকুয়াল টু 0। তারপরে এক্স প্লাস 12 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 और এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা এটা আলাদা করে দিই। তাহলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 12 আর এক্স ইকুয়াল টু প্লাস 9 হইল। দেখো আবার ওটা এই ভ্যালুটা পুট করবা এটার মধ্যে, দেখবা লেন্থ আর ব্রেথ, তারপরে ডায়াগোনালের ফর্মুলা যেটা আছে তুমি করে দেখবা, সেটা অ্যান্সার আসবে, ডায়াগোনাল 50 নিয়ে আসবে। ঠিক আছে, তাই শুরু করে দিলাম। এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। এবার 6-2 নম্বরটা দেখো, 1% বট সাম সুগার ফর 80 রুপিস অ্যাট 80 রুপিস। 80 টাকা দিয়ে একটা লোক সুগার মানে চিনি নিয়ে আসছে। ইফ হি উড গেট 4 কেজি মোর সুগার উইথ দ্যাট মানি, মানে 4 কেজি আর যদি ওই টাকা দিয়ে যদি পারতো, মানে 1 কেজি, তাহলে 1 কেজির দাম কত হলো? 1 কেজির দাম হয়ে গেল, মানে 1 কেজি বলছে না, মানে বলছে টোটাল মানি যেটা হলো সেটা 4 কেজি আরও অ্যাড হয়ে, মানে 1 কেজি যত টাকা সুগার আছে, মানে এক্স কেজি সুগার হলো, তো এক্স প্লাস 4 হয়ে গেল। আচ্ছা, মোর সুগার উইথ দ্যাট মানি, ইফ দেন দ্য প্রাইস অফ 1 কেজি অফ সুগার উড বি লেস দ্যান 1, মানে তাহলে মানে যা প্রাইস থাকবে মানে এক্স মাইনাস 1 হয়ে যাবে। তাহলে ঠিক আছে, দেখি কীভাবে কত যায়। তার লোকটা প্রথমে লেট দ্য প্রাইস অফ SUGAR সুগার বি রুপিস এক্স পার কেজি। 1 কেজির দাম এক্সট্রা। আচ্ছা, কত টাকা সুগার আছে? অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ সুগার হি বট 80/80/x হয়ে গেল। মানে যা আনছিল 80 টাকার যে সুগারটা আনছিল সেটা ডিভাইডেড বাই 1 কেজি। কেন 1 কেজির যেটা হিসাব ছিল সেটার উপরেই আমরা করবো। আমরা বলেছি এটা 200 টাকা এত টাকা জিনিস, তো ডিভাইড করে দিলে কত গ্রাম পেলে এক্সট্রা পেলো সেটা হিসাব, মানে পার কেজি কত হয়ে গেল। তাহলে এই টাইপের করে দিলাম।
তাহলে আর কি বলেছিল যে যদি তাহলে 1 কেজি সুগারের প্রাইস লেস হয়ে যাবে, 1 টাকা লেস হবে, তাহলে নিউ প্রাইস কত হয়ে গেল, x-1 হয়ে গেল। দ্য অ্যামাউন্ট ব্রড কত হয়ে গেল, অ্যামাউন্ট ব্রড, BROUGST ব্রড, মানে নতুন প্রাইসের হিসাবে তাহলে কি হলো 80/x-1, তাই তো, কেজি হয়ে গেল। তাহলে এদের ডিফারেন্স বার করলেই ডিফারেন্স কত হচ্ছে, 4 কেজি ডিফারেন্স আসতেছে। তো 4 কেজি ডিফারেন্স, DIFFERENCA, ডিফারেন্স অফ ইন কোয়ান্টিটি ইজ 4 কেজি, সরি 4 কেজি ডিফারেন্স, 4 কেজির ডিফারেন্স। তাহলে 2 টাকা মাইনাস করে দাও, 80/x মাইনাস 80/x-1, ও এটা বড় হবে তো, এটা আগে হবে, এটা পরে হবে। 80/x ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ এলসিএম করে দিই, এই দুটো এলসিএম হচ্ছে x ইন্টু x-1, তো x-1 তো 80x, 80 ইন্টু এটার সঙ্গে এটা ডিভাইড করলে x কেটে যাবে, তো এটা থেকে যাবে, তাহলে 80 ইন্টু x-1 ইজ ইকুয়াল টু 4। তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে এটা 4 কেজি ডিফারেন্স আসতেছে, তো 4 কেজি ডিফারেন্সটা এখানে দিয়ে দিলাম, 2 টাকা মাইনাস করে 4 কেজি ডিফারেন্সটা দিয়ে দিলাম। এবার কি করব, আচ্ছা হ্যাঁ এটাকে ভাঙো, 80x, আচ্ছা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হয়, 80xই হয়, আর এটা হচ্ছে কত হয়ে যায় প্লাস 80 হয়, আর এটা x² মাইনাস x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা 80 কেটে গেল, তাহলে 80/x² মাইনাস x ইজ ইকুয়াল টু 4। তাহলে এটার সঙ্গে এবার নিচে কিছু না 1 আছে, তো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 4 ইন্টু x² মাইনাস x ইজ ইকুয়াল টু 8, তাহলে 4x² মাইনাস 4x, 8টা এদিকে আসলে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 4 কমন নাও, x² মাইনাস x মাইনাস 4 টু 8 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x² মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 আসলো। এবার এটা আবার স্প্লিট মেথডে যাবো, ও সরি আমি ওই জন্য কনফিউজ ছিলাম যে কী ব্যাপারটা, কি ভুল কোথায় হচ্ছে, এটা 80 হবে তো, এই যে 80 থেকে যাচ্ছে, তাহলে 80, এটাও 80, তাহলে এটা কমন নিলে 20 হবে, এটাও 20 হবে। ঠিক আছে, এবার এটা ভাঙার চেষ্টা করো। এবার একটা জিনিস দেখো, এখানে কত আছে 20, 2 দিয়ে করো, 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 2 10, আবার 2 দিকে 2 5 হলো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 5। এবার দেখো এটা যাই মাল্টিপ্লাই 20 আসবে, তো এই জন্য আমরা বলছি যে এই দুটো যে কোনো দুটো নিলাম, 4 ইন্টু 5 করলে 20 আসে, কিন্তু 4 মাইনাস 5 করলে মাইনাস চলে আসবে, তাহলে এটাকে এরকমই করো, -5x² মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার x কমন নাও, x মাইনাস 5 আর প্লাস 4 কমন নাও, তাহলে x মাইনাস 5 হলো ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 5 x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 5 और x प्लस 4 इज इक्वल टू 0, x इज इक्वल टू 4।
-4, তো মাইনাস তো হবে না, এক্স হবে, তাহলে এক্স কত হচ্ছিলাম 5 টাকা কেজি। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যায়। এবার নেক্সট অঙ্কটা দিয়ে 6-3 নম্বরটা, ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশন ইজ 300 কিলোমিটার, এ ট্রেন ওয়েন্ট টু সেকেন্ড from first station with uniform velocity. If the velocity of the train could be 5 km per hour more, then the time taken to train to reach the second station would be lesser by 2 hours. আচ্ছা, এখানে ডিস্টেন্স অফ দ্য টু স্টেশন কত বলছে 300 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ট্রেনের স্পিড কত হতে হলো, স্পিড মিনিমাম আমি তো জানি না, তো এক্স কিলোমিটার পার আওয়ার। এবার 5 কিলোমিটার যদি 5 কিলোমিটার পার আওয়ার যদি তো এক্স প্লাস 5 হয়ে গেল, তাহলে 2 ঘন্টার ডিফারেন্স আসবে, লেসার মানে 2 ঘন্টার ডিফারেন্স হবে। চলো এবার শুরু করি, এটা কীভাবে করবো। তাহলে কত নাম্বার ছিল 6-3। তাহলে ডিস্টেন্স অফ দ্য ট্রেন এ বি, এটা দুটো স্টেশন, এ স্টেশন বি স্টেশন, ডিস্টেন্স কত 300 কিলোমিটার। ট্রেনের স্পিড আমরা জানি না, তাহলে ডিস্টেন্স of the two station of the TW2 station 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 is equal to 300 kilometer. আচ্ছা, let the speed of the train be x kilometer per hour করলাম, তাহলে টাইম টেকেন, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 300, স্পিড কত এক্স। এবার এটা ফার্স্ট ফর্ম হলো 1 নাম্বার। 2 নম্বরে কি আছে, ইফ the speed of the train exceed by 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 ঘন্টা কম নেবে। The train would take take 2 hour lesser, 2 hour লেসার। আচ্ছা, তাহলে কি হবে, আমরা তো এটা বার করে দিয়েছিলাম, তাহলে এটা 300 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, এটা হয়ে গেল। এবার ফার্স্ট কন্ডিশন যেটা ছিল সেকেন্ড কন্ডিশন, এই দুটোকে মাইনাস করলে তো ডিফারেন্সটা কত হচ্ছে 2 ঘন্টা। তার ফার্স্ট কন্ডিশন কত ছিল, ফার্স্ট কন্ডিশন মাইনাস সেকেন্ড কন্ডিশন, ডিফারেন্স ডিআইএফএন্স RENC, a difference of the equation, ডিফারেন্স অফ দ্য ইকুয়েশনে কি আসতেছে, তাহলে কি লিখছিলাম 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। সরি, এক্স মাইনাস 5 কেন দিয়েছিলাম, সরি এক্স প্লাস 5 হবে, তো প্লাস হচ্ছে তো, সরি এক্সিট মানে প্লাস, সরি। তাহলে এই লাইনটা দিলাম, কমন নিলাম, এলসিএম করলাম, তাহলে এক্স প্লাস 5 আসলো, এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স কেটে গেল, তো 300 ইন্টু এক্স প্লাস 5 এটা চলে গেল, তাহলে 300 এক্স হয়ে গেল ইজ ইকুয়াল টু 2। তাহলে এবার এটা 300 এক্স, এটা 1500 মাইনাস 300 এক্স, এটা এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কেটে যাচ্ছে, তাহলে 1500 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। এটাকে আবার তাহলে
কসমেটিক বেস করে নিচে কিছু মান আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 1500। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 10x, সরি 2 কমন নাও, 2 কমন নাও, x স্কোয়ার প্লাস 5 কত হচ্ছে 750। তাহলে কি আসলো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 0। তাহলে এটাকে স্প্লিট ফ্র্যাকশনে আনো, তোমরা করবা স্প্লিট মেথড, তোমরা নিজে করবা। নেক্সট অঙ্কতে যাই আমরা। A clock seller sold a clock by purchasing at rupees 336। একটা ক্লক সেলার সেল করেছে, কি করেছে, ক্লক সেল করেছে কত টাকায়, 336 টাকায়। দ্য অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যামাউন্ট, তাহলে কি বলছে, অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ দ্য অ্যামাউন্ট উইথ হুইচ হি বট দ্য ক্লক, মানে যে টাকা দিয়ে ও ক্লকটা কিনছে সেই টাকার থেকেও বেশি প্রফিট পার্সেন্টেজ আছে। দ্য অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ অ্যাজ দ্য অ্যামাউন্ট উইথ হুইচ হি বট দ্য ক্লক, মানে যত টাকা দিয়ে কিনছে তো তার থেকে বেশি আছে কি প্রফিট পার্সেন্টেজ। তা দেখি স্টার্ট করি এটা কীভাবে করা হয়। তাহলে কি বলতেছে, দ্য অ্যামাউন্ট অফ হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ অ্যাজ মাচ দ্য অ্যামাউন্ট উইথ হুইচ হি বট দ্য ক্লক, মানে যদি এক্স হয় মানে অ্যামাউন্ট প্রাইসটা, তাহলে কস্ট প্রাইস যদি এক্স হয় তা প্রফিট পার্সেন্টেজ x% হবে, তাই তো। আর তাহলে মানে হচ্ছে এক্স প্লাস x% ইন্টু এক্স, মানে তার যেটা হবে সেটা তারপরে প্রাইস হবে। তাহলে দেখি, লেট দ্য cost price of the clock be rupees x। তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু x%, ঠিক আছে। তাহলে আমি ইকুয়েশনটা কীভাবে ফর্ম করব, মানে আমরা যদি মনে করো কারোর পার্সেন্টেজ বলে তাহলে কস্ট সিপি ইন্টু পার্সেন্টেজ প্লাস সিপি, তাই তো করি। তাহলে এটা এরকম করে করি, এটা এদিক করে, মানে তার মানে তুমি ধরো এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100, তাই তো, ইজ ইকুয়াল টু কত ছিল, 336 ছিল। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 336, তাই তো। তাহলে এবার এলসিএম 100 হয়ে গেল, এটা 100x প্লাস স্কোয়ার 336, তাহলে 100x প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 33600। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকুয়াল টু 0। এটাকে স্প্লিট মেথডে আবার করতে হবে, তোমরা নিজে করে নেবে। এটা ব্রেক ডাউন সেম যেভাবে করতে হয় ওভাবে ভেঙে, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এই 6 নাম্বারে কিন্তু সবকটা অঙ্ক তোমাকে ব্রেক ডাউন করতে হবে, এই কোনো মানে নাই। তুমি না করে এইটুকু অবধি ছেড়ে দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমাকে ইকুয়েশন শুধু ফর্ম করতে বলেছে, তার বেশি কিছু না। আমি শুধু স্প্লিটটা দেখাইছি একই কারণে, বোঝানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো পরবর্তীকালে যদি কোনো অঙ্ক এরকম স্প্লিট মেথডে আসতে করতে পারো তোমরা ইজি হবে, করে নিলাম। 5 নাম্বার, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য স্টিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার, মানে যদি মনে করো একটা স্টিমের ভেলোসিটি মানে স্পিড যদি 2 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য টোটাল টাইম টেকেন বাই রাতান মানজি টু কভার 21 কিলোমিটার, মানে 21 কিলোমিটার কভার করতে ইন ডাউন স্ট্রিম অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ইন দ্য আপ স্ট্রিম ইজ 10 আওয়ার, মানে দুটাতেই ডাউন স্ট্রিমে আর আপ স্ট্রিম মিলিয়ে 10 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তাহলে কী বের করবো, চলো স্টার্ট করি। তাহলে লেট দ্য স্পিড অফ দ্য BOAT boat be x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে ডাউন স্টিম, ডাউন DOWN ডাউন স্টিম স্টিমের স্পিড কত হবে, +2 হবে, তো x +2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর আপ স্টিম মাইনাস করে দাও, x -2 কিলোমিটার পার আওয়ার। তো এবার টাইম, সরি, তাহলে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কী ছিল, ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। আচ্ছা, ডিস্টেন্সটা মনে রাখবে, ডিস্টেন্স ইজ ইকাল টু 21 কিলোমিটার। তাহলে ডাউন স্ট্রিমে তাহলে কত হবে, 21 বাই x +2, আর আপ স্ট্রিমে কী হবে 21 বাই x -2, ডিস্টেন্স বাই এই যে d/t। ঠিক আছে, তো d/s, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। বাই স্পিড, স্পিড হয়ে গেল। তাহলে ওটাই হিসাবে করছে। তাহলে ইকুয়েশনটা ফর্ম করি। তাহলে ইকুয়েশন EQATI মানে ইকুয়েশন ইজ ইকুয়াল টু কমা 21 বাই x +2 প্লাস 21 বাই x -2 কত 10। ঠিক আছে, এবার এলসিএম করি, x +2 x -2, আচ্ছা তাহলে x +2 চলে গেলে x -2, তো 21 ইন্টু x -2 প্লাস x -2 চলে গেল, তো কী থেকে গেল x +2, তো 21 ইন্টু x +2 ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, পরের পেজে যাই, জায়গা হবে না। তাহলে এটা ছিল, তাহলে এটা ভাঙি, এটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করি, এটাকে মাল্টিপ্লাই করি, তো 21x কত হলো 42, হ্যাঁ 42 প্লাস 21x, এটাও +42। ঠিক আছে, আচ্ছা এটাকে ভাঙবা কীভাবে, এই দেখো a² - b² ফর্মুলা আছে a + b a - b আছে, a + b a - দেখো a + b ফর্মে আছে, a + b a - b ফর্মে আছে। তাহলে x² - 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। তাহলে কী হলো, আচ্ছা এটা কেটে গেল, 21 + 21 কত হলো 42, x বাই x² - 4 ইজ ইকুয়াল টু 10। নিচে 1 আছে, তো ভেবে না এটা সঙ্গে মান, তো 42 x ইজ ইকুয়াল টু x², 10x², এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তো কীভাবে করবো 10 ইন্টু x² - 4, তাহলে 42x। আচ্ছা, আমি একটা জিনিস তো ভুল করেছি, যাই হোক ওটা ঠিক করা যাবে, এটা একই ব্যাপার, 10x² - 40। তাহলে এটাকে ভাঙি, একই জিনিস 10x²
মাইনাস 40 ইজ ইকুয়াল টু 42x, তাহলে 10x স্কোয়ার, 10x স্কোয়ার মাইনাস 42 x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত কমন নিব? 5 কমন নাও, 5 2 যা 10, 2x স্কোয়ার, না না সরি 2 কমন না, সরি 5, তাহলে 5 এটা কেটে দাও, তাহলে 2 কমন না, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। বাস হয়ে গেল। তাহলে এটা স্প্লিট, এবার আমরা নেক্সট অঙ্কতে যাই, 6 নম্বর। কি বলেছে কোশ্চেনটা? টাইম টেকেন টু ক্লিন আউট গার্ডেন বাই মাজিদ ইন 3 আওয়ার মোর দেন মাহিম, মানে মাহিম যত কাজ করেছে তার থেকে 3 ঘন্টা বেশি কে নিচ্ছে? মাজিদ নিচ্ছে। বোথ অফ দেম টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার। আচ্ছা, ওয়ার্ক ডানে মানে হচ্ছে ওয়ার্ক 1 আওয়ার মানে 1 বাই, মানে কি হয়? মানে ওয়ার্ক যদি x আওয়ার হয় তাহলে 1/x হয়ে গেল, আর যদি 2 আওয়ার হয় তাহলে 1/2 হয়ে গেল। এরকম করে করতে ওয়ার্ক ডানের নিয়ম। তাহলে শুরু করি হবে। তাহলে প্রথমে কোনটাকে x ধরবো? মাহিমটাকে x ধরবো। লেট মাহিম, না তাই ছিল না, মাহিম ছিল না, হ্যাঁ মাহিম, মাহিম took time to clean, না clean the garden in x hour। ঠিক আছে, ইন x hour করে দিলাম। তাহলে মাহিম যদি x hour, তো মাজিদ কত না, মাজিদ উইল টেক, মাজিদ না MAZID, মাজিদ উইল টেক কত? 3 আওয়ার মোর নিবে, মানে x প্লাস 3 আওয়ার হয়ে গেল। এবার কি বলেছে? বোথ অফ দেম টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার, মানে দুজন মিলে যদি কাজ করে তো 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। তাহলে ওয়ার্ক ডান বাই মাহিম 1/x, আর ওয়ার্ক ডান বাই মাজিদ কি হলো? 1/x প্লাস 3 হয়ে গেল। এবার অ্যাকর্ডিং টু কন্ডিশন বা অ্যাকর্ডিং টু কোশ্চেনের হিসাবে কি আছে? বলেছে দুজন মিলে একসাথে কাজ করলে, বলেছে না বোথ অফ দেম টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 2 আওয়ার, 2 ঘন্টার মধ্যে দুজনে কাজটা শেষ করবে। তাহলে দুজনে 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1/2, মানে ওরা বলছে 2 ঘন্টা, তাহলে 1/2 হয়ে গেল আওয়ারে ওয়ার্ক ডান। তাহলে এবার আমরা ইকুয়েশনটাকে ফর্ম করি পুরোপুরি। কত দূর বলেছি? তাহলে আমরা কি লিখছিলাম? 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙার চেষ্টা করি, না ভাঙি। তাহলে x ইন্টু এক্স প্লাস 3 কমন নিলাম। তাহলে কীভাবে ভাঙবো? গেল এক্স প্লাস 3, এটা কেটে গেল, তাহলে এক্স থেকে গেল 1/2। তাহলে একটু এক্স প্লাস 3 প্লাস
এক্স, এটা এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 1/2। তাহলে এক্স প্লাস এক্স 2x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। তাহলে কী করব, এটাকে ভাঙার চেষ্টা করি, মানে 2 ইন্টু 2x প্লাস 3, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে কত হলো 4x প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে এটা কত, তাহলে এটা এর পাশে নিয়ে যেত 4x মাইনাস এক্স স্কোয়ার, মানে এরকম করুন না, এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x প্লাস 3 মাইনাস 3 সরি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, আমি কোথাও মনে হয় ভুল করেছি, দেখি কোথায় ভুল করেছি, কোথায় বলেছি, হ্যাঁ 2 3 যা 6, এটা 6 হবে, ঠিক আছে, এটাও 6 হবে, তাহলে এটাও 6 হবে, এটাও 6 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এবার কত নম্বরে যাব, এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে, আচ্ছা 7 নম্বরে একটুখানি কেয়ারফুলি বুঝবা, ইউনিট ডিজিট, এটা ইউনিট মানে ডিজিট ওয়ান্স, ওয়ান্স কথা জানো, ওয়ান্স ডিজিট of 2 digit number exceed its 10 digit by 6, মানে ওয়ান্স ডিজিট যদি 1 হয়, তাহলে না ওয়ান্স ডিজিট বলছি, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রথম বলছে ওয়ান্স আর টেন্স, ঠিক আছে, ওয়ান্স যদি এক্স হয় তাহলে টেন্স হবে এক্স প্লাস 6। তাহলে কী করবো আমরা এটাকে, এই যে এটা হলো ওয়ান্স ইজ ইকুয়াল টু এক্স আর টেন্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6, লেট দ্য ওয়ান্স বা ইউনিট প্লেস বি এক্স আর টেন্স, সো টেন্স প্লেস will be x plus 6। আচ্ছা, যেহেতু এটা, সরি আমি মনে হয় উল্টা করে দিলাম, এটা এক্স হবে। এক মিনিট আমাকে বোঝার চেষ্টা করতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেন্স প্লেস হবে, টেন্স প্লেস ডিজিট বি এক্স, তাহলে ওয়ান্স প্লেসটা ইউনিট প্লেসটা হবে এক্স প্লাস 6। তাহলে আচ্ছা, টেন্স প্লেস মানে হচ্ছে 10 ইন্টু এক্স, টেন্স প্লেস 10 ইন্টু এক্স, আর ইউনিট প্লেস যা আছে ইউনিটই থাকবে, এক্স প্লাস 6 যা আছে তাই থাকবে। এই টু যেটা প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট টিউসিটি, প্রোডাক্ট অফ TW2 নাম্বার, প্রোডাক্ট অফ 2 নাম্বার কি আছে, প্রথমে আগে কি ধরছিলাম, এক্স ধরছিলাম, তো ওই প্রোডাক্ট অফ 2 নাম্বার এক্স ইন্টু এক্স প্লাস 6। আচ্ছা, এই দুটোকে প্লাস করে সাম করে দিই, তাহলে 10x প্লাস এক্স প্লাস 6 কত হলো 11x প্লাস 6, আর এটা প্রোডাক্ট কত হলো
এক্স স্কোয়ার প্লাস 6x। এবার বলতেছে এটা ডিক্রিজ বাই কত হচ্ছে, 12 হচ্ছে, আর এটা যা আছে তাই থাকবে। তাহলে কি হলো, এটি কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12 হয়েছে। ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ বাই কত, 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 12 মাইনাস 6 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, ওহো কত হচ্ছে, এটা 5x হচ্ছে, 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 মাইনাস, আচ্ছা এটা কেটে দিই, সরি। তাহলে এক্স স্কোয়ার কত হলো, মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে স্প্লিট ফর্মেও আনতে পারো, স্প্লিট করে দেবা। পরের কোয়েশ্চেনটা 8 নম্বর। আমি জাস্ট ইকুয়েশনটা করার চেষ্টা করতেছি, ইকুয়েশনটা করলে বুঝে গেলে তোমরা নিজেই ভাঙতে পারবা। আচ্ছা, এটা স্প্লিট ফর্মেশনটা দিয়ে দিচ্ছি একবার, মানে দেখাই দিচ্ছি। x-2 আসবে আর x-3 আসবে। তাহলে x-2 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 2, আর অর x-3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3। তো একটা হবে 28 হবে, আর একটা 39। ভ্যালুটা পুট করলে চলে আসবে 28 আর 39 চলে আসবে, করে দেখবা চলে আসবে। 8 নাম্বারটা দেখি কি বলেছে। 8 নাম্বারটা কোশ্চেনটা দেখি। দ্যার ইজ আ রোড ইকুয়াল উইথ অ্যারাউন্ড, একটা রোড আছে, ইকুয়াল উইথ আছে, অ্যারাউন্ড এ রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড ইন দ্য আউটসাইড অফ ইট হ্যাভিং দ্য লেন্থ 45 মিটার, ঠিক আছে, অ্যান্ড ব্রেথ 40 মিটার। প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড করে দিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড কীভাবে করবো, তার ভিতরে এই যে উইথটা আছে এটা জানা নাই আমাদের, ঠিক আছে। এটা বলেছে 45, এর ভিতরে একটা বলেছে 45, এটা হচ্ছে 40। আচ্ছা, আমরা কারোর এরিয়া বার করতে গেলে এই দুটো, মনে করো এই রোডটা যদি এরিয়া বার করতে যায়, এটা লেন্থ, এটা ব্রেথ। আচ্ছা, এরিয়া যদি বার করতে, তো প্রথম ভিতরে এরিয়াটা বার করি, তারপরে বাইরের এরিয়াটা বার করি, তাই তো। প্রথমে ভিতরে এরিয়াটা বার করি, তারপরে বাইরের এরিয়াটা, ভিতরে এরিয়াটা তারপরে বাইরে এটা মাইনাস করে দিই, মাইনাস করে দিলে অ্যান্সার চলে আসে, এই রোডের এরিয়াটা পেয়ে যাবে। তো আমি সেই হিসাবেই করব। আচ্ছা, আচ্ছা প্রথমে লেন্থ অফ ইনসাইড, কি বলবো, ইনসাইড পার্ক লিখে দিই, প্লেগ্রাউন্ড, না playground, there is a road equal with around a rectangular playground in the outside of it having the length of the playground কত হচ্ছে 45 মিটার, আর ব্রেথ 40 মিটার। আচ্ছা, এবার আউটসাইডারটা কি হবে, আউটসাইডারটা এই লাইনটা কয়বার আছে, দুবার আছে, এটাও দুবার আছে, মানে এটা যদি আউটসাইডের যদি লেন্থ যদি এক্স ধরি তাহলে 2x মাইনাস 45 মিটার হবে, আর এটাও তাই হবে।
একই জিনিস হবে, তাহলে দুবার মাইনাস করতে হবে। লেট দ্য উইথ WDTH উইথ অফ দ্য রোড ROAD রোড পি এক্স, উইথটা কত ধরলাম এক্স, উইথ মানে এই যে এটা হচ্ছে উইথ, এই চড়াইটা, এই চড়াইটা উইথ কত এক্স ধরলাম, তো এখানেও এক্স, এই চড়াইটা এখানেও এক্স, কত হলো 2x। তাহলে লেন্থ থেকে কয়টা মাইনাস হবে 2x মাইনাস হবে, ব্রেথ থেকে কয়টা মাইনাস হবে 2x মাইনাস হবে। তা আর লেন্থ থেকেও তা এটাও তো উইথ একই হবে, চারিদিকে তো একই আছে, তো এটাও এক্স এটাও এক্স, তাহলে লেন্থ কত মাইনাস হবে 2x। সো length 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 of the rectangular field 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 with playground and road, breadth and length BREADTH breadth and length হচ্ছে, তাহলে লেন্থটা হলে LENGTH লেন্থটা হয়ে গেল কত 45, সরি 45 মাইনাস হবে না প্লাস হবে, প্লাস 2x আর ব্রেথ হয়ে গেল 40 প্লাস 2x হয়ে গেল। এবার এটার এরিয়া কি হলো এটা ফার্স্টওয়ালা, ফার্স্ট, এটা কত সেকেন্ড, এটা সেকেন্ডেরটা, সেকেন্ড মানে পুরো হোল ফিল্ডের, তাহলে এটার এরিয়া বার করবো, এটার এরিয়া বার করবো, মাইনাস করে দিলে অ্যান্সার কত হবে, রোডের এরিয়াটা কত আছে 40 মিটার, 40 মিটার 400 মিটার স্কোয়ারে দেওয়া আছে, এই যে 400 মিটার স্কোয়ার, এই যে, তাহলে কী করি we know KNOW second field 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 minus first field FIELD is equal to 450 meter square। তাহলে area of second field and minus first field is equal to 450। area of second field কীভাবে করবো, সেকেন্ড ফিল্ড হচ্ছে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x হয়ে গেল। আর ফার্স্ট ফিল্ডের কথা আছে 45 মাল্টিপ্লাই 40 ইজ গেল 450 মিটার স্কোয়ার। তাহলে এই কোয়েশ্চেনটা ফর্ম করি, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, 45 মাল্টিপ্লাই 450 কত হয় 1800, আর এটার সঙ্গে এটা করলে 90x। আচ্ছা, এবার এটার সঙ্গে এটা, তাহলে প্লাস 80x, এটার সঙ্গে এটা প্লাস 4x স্কোয়ার, আর এটা 1800ই হয়, ইজকাল টু 450, আর মিটার স্কোয়ার লিখবো না। আচ্ছা, এটা কেটে গেল, কি থেকে গেল 10x, না সরি 90 প্লাস 80 কত হলো, হ্যাঁ ঠিক আছে, 90 প্লাস 80 হয়ে গেল 170x, সরি প্লাস 4x স্কোয়ার, এত অঙ্ক করছে আর মাথা কাজ করছে না। আচ্ছা, এটা এদিকে নিয়ে চলেছে, মাইনাস 450 হয়ে গেল। এবার এটা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0, 0। পরের পেজে যায়, হ্যাঁ পরের পেজে লিখে দিই, এটা পেজ
কত আসছে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটাকে 4 কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 85x মাইনাস, আচ্ছা 4 1 যা 4, 4 1 যা 4 দিয়ে কেন করছি, 2 দিয়ে হবে তো, যাবে 2 দিয়ে, 285 4 লিখে 2 দিয়ে ডিভাইড করছি, চিন্তা করো 2 দিতে হবে তো 4 লিখছি। আর এটা কত হবে 225, মানে 2 2 2 যা 4, 2 2 যা 4, 2 2 যা 4, তাহলে 2x স্কোয়ার প্লাস 85, 2 8 যা 16 আর 2 5 যা 10। আচ্ছা, এটা হচ্ছে মাইনাস 2 2 যা 4, আচ্ছা 2 2 যা 4, 2 5 যা 10 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে স্প্লিট ফর্মে একটু করে দিচ্ছি আমি, এটা আর যাবে। এবার 225কে একটুখানি এলসিএম দিয়ে ভাঙো, 225 এলসিএম দিয়ে ভাঙলে কীভাবে আসে, এলসিএমটা ভাঙলে ভেবে দেখো, 2 দিয়ে করো হবে না, 3 দিয়ে করলো, 3 দিয়ে করো তো দেখি, 3 3 3, আচ্ছা 3 3 3 3, হ্যাঁ 3 7 যা 21, 21 23 21 করে 15 থেকে 3 5 যা 15 75, আবার 3 দিয়ে করলো 3 15 যা, আবার 3 দিয়ে 3 5 যা, হলো। তাহলে কীভাবে আসবে, তাই তো ঠিক করছিস তো আমি সরি 325 যা 75, তাহলে 5 5 যা 25। আচ্ছা, আর মাথা করছে না, আচ্ছা ঠিক আছে, এরপর কী বল, আচ্ছা এখন 5 3 যা 15, 15 5 যা, না 15 5 যা কেন করবো, আচ্ছা আমরা এখানে এলসিএমে কিন্তু ভুল করেছি। এলসিএমটা কী হবে দেখো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, মানে 2 2 5 মাল্টিপ্লাই 2 হবে, স্প্লিটে এটাই নিয়ম হয়। এই যে আগেবারও করেছিলাম, আমিও ভুলে গেছি, স্প্লিটে এটা নিয়ম হয়। তাহলে কি হয় 450 হচ্ছে, 450 এলসিএম করো, 2 2 টু যা 4, 2 টু যা 4, 2 5 যা 10, 2 2 5 হলো, আবার 2 দিয়ে করো, না 3 দিয়ে করো 75, আবার এটা 3 দিয়ে করো 25, আবার এটা 5 দিয়ে করো, 5 5 যা 25 হলো। এবার আচ্ছা 3 3 যা 9, 5 2 যা 10, 90 ইন্টু 5 করলে 450 আসে। আচ্ছা, এটা তাহলে এরকম করে দাও, 450 তো কী করলাম তাহলে 2x স্কোয়ার প্লাস, হ্যাঁ হ্যাঁ এটা 85 আসবে, 90x মাইনাস 5x মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে তাহলে কত হচ্ছে যাবেন, হ্যাঁ ঠিক আছে, কত হচ্ছে যাবে 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 কত দিয়ে যাবে, হ্যাঁ এক্স দিয়ে, তাহলে এক্স, না না 2x করো তো এক্স প্লাস 45, আর মাইনাস 5 কম করো তো এক্স প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে কত হবে, কত যাবে 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 এক্স প্লাস 45, 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে কী করবো, এক্স প্লাস 45 is equal to 0, x is equal to minus 45, আর 2x minus 5 is equal to 0। তাহলে 2x is equal to minus 5, x is equal to
-5/2। আচ্ছা, এটা +5 হয়ে যাবে। এবার এটাকে ডিভাইড করলে x = 2.5, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ডান। তাহলে এক্সারসাইজটা শেষ হলো। এবার পরে এক্সারসাইজটা পরের দিন করব। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে আর বুঝতে ভালো পেরেছো। কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করবা, তাতে আমার খুব হেল্প হবে। প্লিজ ভালো থাকো আর চেষ্টা করে যাবে।